আরেকটা কান্ট্রি কাউন্ট বাড়ানোর জন্য বেরিয়ে পড়েছি ফিনল্যান্ডের ইটসেনাইসুস পাইভা উপলক্ষে, যেটা হচ্ছে ফিনল্যান্ডের ইন্ডিপেন্ডেন্স ডে। তো এই ইটসেনাইসুস পাইভার উপলক্ষে এখানে প্রায় সব কিছুই বন্ধ থাকে। এই ছুটিটাতেই আমরা বেরিয়ে পড়েছি আরেকটা দেশ ভ্রমণের পথে। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, স্কিপ না করে। ফ্লাইট ধরে আমরা সোজা পৌঁছে যাব বুদাপেস্টে, ইউরোপের হৃদয়ে একটি রূপকথার শহর। আমরা বুদাপেস্টের এয়ারপোর্ট থেকে নেমেই ট্যাক্সি বুক করে নিয়েছিলাম আমাদের এয়ারবিএনবি পর্যন্ত যাওয়ার জন্য। বুদাপেস্টে ভ্রমণের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থানীয় মুদ্রা সম্পর্কে ধারণা রাখা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ব্যবহৃত মুদ্রার নাম হলো হাঙ্গেরিয়ান ফোরিন্ট। তো আমরা বুদাপেস্টে নেমে গেছি, খাওয়া দাওয়া করে হোটেলে লাগেজ ডাম্প করে এখন বেরিয়ে পড়েছি রাত্রেবেলায় এখানে পার্লামেন্ট দেখতে যাবো বলে। তো এই যে চৈতালিও এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। ঠান্ডা খুব একটা নেই, মানে ফিনল্যান্ডের থেকে তো ঠান্ডা এখানে খুব কম। বুদাপেস্ট ডানিব নদীর তীরে অবস্থিত একটি চমৎকার শহর। এই ডানিব নদী বুদাপেস্টকে দুটি অংশে ভাগ করেছে। একদিকে বুদার পাহাড়ি এলাকা, যেখানে ঐতিহাসিক দুর্গ, এবং অন্যদিকে পেস্টের সমতল অংশ, যেখানে শহরের আধুনিক জীবন এবং শিল্পকলা বিকশিত হয়েছে। গুড মর্নিং। আজকে সকালটা শুরু হয়েছে পেস্ট থেকে। তো এখন আমরা যাব হচ্ছে বুদা ক্যাসেল দেখতে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। কালকে রাত্রেবেলাতেও এখানে ঘুরছিলাম পেস্টে। তো আমরা গেছিলাম পার্লামেন্ট হাউস এবং তার আশেপাশে ড্যানিব রিভারের সামনে জায়গাগুলো এক্সপ্লোর করতে। সকাল সকাল আমরা বুদা ক্যাসেল যাব বলে বেরিয়ে পড়েছি। ফিউনিকুলার করে আমরা যাব হচ্ছে বুদা ক্যাসেলের দিকে। এর টিকিট অনলাইনেও কাটা যেতে পারে, অথবা আপনারা যদি মনে করেন এখানে এসে লাইন দিয়ে কাটবেন, সেটাও হতে পারে। ফিউনিকুলার করে যখন উপরের দিকে ওঠা হচ্ছে, তখন নিচের দিকে শহরটাকে যেন আরও অপূর্ব সুন্দর লাগছে। এই দুর্গ হলো বুদাপেস্টের এক অন্যতম আকর্ষণ। বুদাপেস্ট ভ্রমণের সেরা সময় হলো এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর। পাবলিক ট্রান্সপোর্ট যেমন ট্রাম এবং মেট্রো ব্যবহার করলে খরচ কম হবে। বুদা ক্যাসেলের দিকে যাওয়ার পথে এই প্রেসিডেন্সিয়াল গেটের সামনে রয়্যাল গার্ডের এই ডিউটি চেঞ্জের ব্যাপারটাকে আমার বেশ ভালো লাগলো, তাই আমি ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। বুদাপেস্টের ঐতিহাসিক বুদা ক্যাসেলের প্রেসিডেন্সিয়াল গেট পর্যটকের জন্য একটি বিশেষ আকর্ষণ। এখানে প্রতিদিন আয়োজন করা হয় রয়্যাল গার্ড ডিউটি চেঞ্জিং সেরেমনি, যা ঐতিহ্য এবং গর্বের প্রতীক। প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই অনুষ্ঠানটি হয়। সুনির্দিষ্ট নিয়ম মেনে একদল গার্ড আগের দলটিকে প্রতিস্থাপন করে। গার্ডদের তাল মেলানো কুচকা আওয়াজ, ধীর পদে অস্ত্র প্রদর্শন এবং স্যালুট পর্যটকদের মুগ্ধ করে। বুদা ক্যাসেল প্রেসিডেন্সিয়াল গেটের সামনে এই অনুষ্ঠানটি দিনে কয়েকবার আয়োজন করা হয়, যা আপনি কাছ থেকে উপভোগ করতে পারবেন। প্রতি বছর হাজারো পর্যটক এই সেরেমনি দেখতে ভিড় জমান। ক্যামেরায় বন্দি করার মতন এক অনন্য মুহূর্ত এটি। তো আমরা একটু ব্রেক নিয়েছি। এখানে আমাদের খাবার চলে এসছে। বাইরে প্রচুর ঠান্ডা, ঠান্ডার হাত থেকে বাঁচতে আমরা একটু কফির দোকানে ঢুকেছি। কফি খাবো, একটু নিজেদেরকে গরম করে আবার বেরোবো। Vespenias Desert. Vespenias. এটা হচ্ছে ক্যারামেলাইজ কর্তে ডেজার্ট, আর এটা হচ্ছে ডেজার্ট। এই ডেজার্টটা আমরা অর্ডার করেছি। পুজো সেরে আমরা ফাইনালি প্রবেশ করব বুদা ক্যাসেলের ভেতরে। বুদা ক্যাসেল, যা বুদা রয়্যাল প্যালেস নামেও পরিচিত, বুদাপেস্টের অন্যতম ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। এই ক্যাসেল হাঙ্গেরির রাজকীয় ইতিহাসের সাক্ষী এবং বর্তমানে এটি একটি পর্যটকের আকর্ষণীয় স্থান। এটা হলো হাঙ্গেরিয়ান ন্যাশনাল গ্যালারি। ক্যাসেলের প্রধান ভবনে অবস্থিত এই গ্যালারিটি হাঙ্গেরিয়ান শিল্পকলা এবং ঐতিহাসিক চিত্রকর্ম প্রদর্শিত করে। বুদা ক্যাসেল থেকে বেরিয়েই
যখন বাইরেটা দেখছি জোরে স্নো পড়া স্টার্ট হয়ে গেছে। এ যেন মনে হচ্ছে এক ম্যাজিক্যাল দুনিয়ায় হারিয়ে গেছি। তো বাইরে খুব জোরে স্নো পড়ছে, তো সেই জন্য আমরা একটা বিস্ট্রোতে ঢুকেছি খেতে, হাঙ্গেরিয়ান ফুড ট্রাই করবো বলে। তো আমরা এখানে এখন বসে আছি। তো বাইরে যতক্ষণ স্নো পড়ছে আমরা অ্যাটলিস্ট খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে স্নো যখন বন্ধ হবে তখন আমরা বাকিটা ঘুরবো। চিকেন পাপরিকাস। এই তোমারটা তোলো ভালো করে একটু। খাওয়া দাওয়া শেষ করে বেরোতেই দেখি স্নো পড়া বন্ধ হয়ে গেছে। এবারে আমাদের গন্তব্য হলো সেন্ট স্টিফেন ব্যাসিলিকা ক্রিসমাস মার্কেট দেখা। সাধারণত নভেম্বরের শেষ থেকে শুরু হয় এবং ডিসেম্বরের শেষ পর্যন্ত চলে। সন্ধ্যার পর এখানে বেশি ভিড় হয়, তবে তখনই আলোকসজ্জা এবং উৎসবের পরিবেশ সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। পুরো জায়গাটা আলোকিত হয়ে ওঠে এবং স্থানীয় শিল্পীদের গান এবং সঙ্গীত পরিবেশনা প্রতিদিন সন্ধ্যায় হয় এখানে। এখানকার মানুষজন প্রচুর পরিমাণে চিলি পছন্দ করে। মিষ্টি এবং হালকা স্বাদের জন্য মিষ্টি পাপরিকা এবং যারা ঝাল পছন্দ করে তাদের জন্য ঝাল পাপরিকা এখানে পাওয়া যায়। বুদা ঘোরার পর এবারে আমাদের চেন ব্রিজ ধরে পার হওয়ার পালা পেস্টের দিকে। তবে রাতের বেলায় এই চেন ব্রিজের সৌন্দর্য একেবারে আলাদা মাত্রা পায়। রাতে চেন ব্রিজে লাগানো অসংখ্য আলোর মেলবন্ধন পুরো ব্রিজকে এক স্বপ্নময় চেহারা দেয়। ডানিফ নদীতে ক্রুজ নিয়ে আলোকিত চেন ব্রিজের দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন। এবারে আমরা চলে এলাম হিরো স্কোয়ার, যা মূলত মিলেনিয়াম মনুমেন্ট দ্বারা ঘেরা। ক্রিসমাস ফেয়ার যাওয়ার পথে দেখতে পেলাম একটা বিশাল বড় আইস স্কেটিং রিং, যেখানে সবাই মিলে স্কেটিং করছে কি সুন্দরভাবে।
ফেয়ারের ভেতর ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম সান্টা এবং তার সহচরী সবাইকে চকলেট দিচ্ছে, বাচ্চা থেকে বড় সবাইকে। আমরাও পেলাম। এই ঠান্ডার মধ্যে 1 কাপ কফি না খেলে হয়? তোমরাই বলো। কফি খাবার পোস্ট দেবো না, এটা আবার কি করে হয়? এই যে বিশাল আকৃতির রাজপ্রাসাদটা দেখতে পাচ্ছ, এটা কোনো রাজপ্রাসাদ নয়, এটা হলো বুদাপেস্টের পার্লামেন্ট ভবন, যা রাতের বেলায় সোনালি আলোকসজ্জায় ঝলমল করে। বুদাপেস্টের পার্লামেন্ট ভবনের আলো রাত 10টা পর্যন্ত জ্বলে। এটি অসাধারণ সুন্দর, তাই আলো দেখতে হলে আগে যেতে হবে। পার্লামেন্টের সামনে একটি আলোকসজ্জিত ট্রাম দেখতে পেলাম। এটি মূলত ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছে। এটি 2 নম্বর ট্রাম। তো আপাতত আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে।